হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুইটিস কিচেন। আজ আমি করব ক্রিমি চিকেন বান। আমার চ্যানেলে যারা নূতন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন বাটনটি দাবিয়ে রাখবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারবে। এটা খুবই টেস্ট হয়, বাচ্চারা বড়রা খুবই পছন্দ। একবার খেলে বুঝতে পারবে যে কতটা টেস্ট হয়। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। চলো আমার সাথে দেখে নাও আমি কি করে করেছি। আমি 500 গ্রামের মতো ময়দা নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিব অল্প করে একটু চিনি, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর দিব রান্নার সাদা তেল, দিলাম একটা ডিম। এই সব উপকরণগুলো আমি ভালো করে এবার মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে বাকিটা আমি জল দিয়ে একটা ডোর তৈরি করে নিব। আমার ডোটা একদম রেডি। আমি ঢেকে 1-2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এবার আমি ভিতরের গ্রেভিটা বানাবো। তার জন্য নিয়েছি চিকেনটা খুবই ছোট করে আমি কেটে নিয়েছি। আমারটা দেখো তবেই বুঝতে পারবে। যতটা পারো ছোট করে নিবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি একটু বেশি দিব। এটা দিয়ে আমি একটি হোয়াইট সসের মতো তৈরি করব, তাই আমি তেলে দিয়ে দিয়েছি 3 চামচের মতো ময়দা। তোমরা তোমাদের পরিমাণ মতন নিবে। যতটা চিকেন বেশি করলে বেশি করে নিবে, কম করলে কম করে নিবে। এবার আমি এটা ভালো করে ভেজে নেব। আমার ময়দাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা আলাদা বাটিতে তুলে রাখবো। আমি ওটা তুলে রেখেছি। এবার ওই একই কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিয়েছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এটা দিয়ে একটু আমি ভেজে নেব। ভাজা আমার হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে আমি এবার একটু কিছু সময় নেড়ে চেড়ে ঢেকে রাখবো। কারণ ঢেকে দিলে কি হবে, মাংসতে জল থাকলে জলটা ছেড়ে দেবে। আমি দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার আমি 2-3 মিনিটের জন্য এটা ঢেকে জাল করে নেব। ঢাকনাটা তুলে আবার আমি নেড়ে চেড়ে, আমার জলটা শুকিয়ে এসছে। এবার চিকেনটা তো সিদ্ধ হয়নি, সিদ্ধ করার জন্য আমি এতে একটু জল দিয়ে দিব। জল দিয়ে আবার ঢেকে ঢেকে আমি চিকেনটা পুরো সিদ্ধ করে নিব। আমি এদিকে যে ময়দাটা আমি ভেজে রেখেছিলাম, দুধ গরম করে ঠান্ডা দুধ দিয়ে আমি ময়দাটা একটু গুলিয়ে নেব। এদিকে আমার মাংসটাও রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যেও দুধ দিয়ে দিব। এবার আমি যে ময়দাটা গুলিয়ে রেখেছি ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। খুব গাঢ়ও হবে না, পাতলাও হবে না, একদম একটা ক্রিমের মতন হয়ে আসবে। আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা অবশ্যই দিতে হবে, না হয় টেস্টটা আসবে না। আর হালকা করে একটু চিনি। আমার দেখো চিকেন ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। কি করে বুঝবে সেটাও দেখো, যখন হয়ে আসবে তেলটা এমন উপরের দিকে ফুটে আসবে, তবেই বুঝবে আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। আমি ক্রিমটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি বানগুলো এক এক করে রেডি করে নিব। আমি ময়দাগুলো একটু বড় আকারের ডো নিয়েছি, কারণ এটার ভিতরে আমি পুরটা দিব, তাই আমি এটা একটু ছোট করে বেলে নিব। একটু চেপে এর মাঝে আমি পুরটা দিয়ে দিব, যেটা আমার চিকেনের দিয়ে করেছি। এবার সাইডে একটু জল দিলে কি হবে, আমি যে গোলটা করব ওটা ভালো লেগে যাবে, বাইরে ফাঁকা থাকবে না। এক সাইড থেকে আমি অল্প অল্প চেপে চেপে বন্ধ করে এমন গোল করে নিব। মুখটা ভালো করে বন্ধ করে উল্টে দিয়ে আমি একটু চেপে চেপে একটি বড় বানের মতন তৈরি করে নিব। বেলুনে দিয়ে করলে একদমই আলতো হাতে করবে, না হলে ওটা ফেটে বেরিয়ে আসবে ভিতরে ক্রিমটা। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। আমি 1 মিনিট ঢেকে দিব। উল্টে পাল্টে বানগুলো এক এক করে সব আমি এভাবে ভেজে নেব। খুবই টেস্ট হয়, বাচ্চারা বড়রা খুবই পছন্দ করবে।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর একবার অবশ্যই তৈরি করে খাবে।